10,000 টাকা দিয়ে অপশন ট্রেডিং শুরু করেছিলাম আমি, আর আজকে তার হচ্ছে 9 দিন, এবং 9 দিনের ভিতরে অনেক কিছু হয়ে গেছে আমার সাথে। যেখানটায় 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম আর তার মধ্যে ক্যাপিটাল আমার হাফ হয়ে গেছিলো, মানে 5,000 হয়ে গেছিলো, মানে 5,000 হয়ে গেছিলো। এবং সেই 5,000 দিয়ে আমি আবার স্টার্ট করেছি অপশন ট্রেডিং করা, এবং সেখান থেকে আবার আমি 10,000 টাকায় চলে এসেছি। চলে আসার পর মানে মনে হচ্ছে না, এই যখন 5,000 যখন চলে আসি তখন মানে এতটাই খারাপ লাগছিল যে ভাই 10,000 টাকা দিয়ে অপশন ট্রেডিং শুরু করেছিলাম, আর মাত্র 5,000 টাকা আছে আমার কাছে, আর সেইটা থেকেই আমাকে আবার মানে 10,000-এ নিয়ে আসতে হবে। তো সেটা ভেবে ভেবে আমি অনেকদিন ট্রেড করিনি, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি, কিন্তু রিসেন্টলি আমার ওটা কভার হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে চলো আমি ভিডিওটা আবার কন্টিনিউ করি, যে ট্রেডিং চ্যালেঞ্জটা আমি নিয়েছি 30 দিনের, সেটাকে আমি কন্টিনিউ করি। এবং এখন বাজে 2:17, ঠিক আছে, রাত্রিবেলা 2:17 দিকে ভিডিও শুট করছি। এবং আর বুঝতে পারছো ব্যাপারটা, আগে আমি ঘুমিয়ে গেছিলাম, মানে সন্ধ্যের সময় ঘুমিয়ে গেলাম, তো তাদের ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমি ট্রেড করেছি নিফটি ফিফটিতে, এবং নিফটি ফিফটিতে ট্রেড করেছিলাম, এবং সাথে কত প্রফিট করেছি তোমার সাথে শেয়ার করবো। তার মধ্যে একটা বড় প্রবলেম হয়ে গেছে আমার সাথে, সেটা আমার সাথে না, সবার সাথেই বেশিরভাগ হয়। দেখো, আমি যখন প্রফিট করি, মানে আজকে যখন নিফটি ফিফটিতে ট্রেড করি, প্রথমে তো ভালো প্রফিট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ডে শেষে মানে আমার যখন ট্রেড করা শেষ হয় তখন প্রফিট কি আমার মানে প্রফিট থেকে প্রফিট গেছে, আবার লস চলে গেছে, মানে কিছু মিস্টেকের জন্য। সেই মিস্টেকগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এবং যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে রাখো, নতুন নতুন মানে কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব। যদি কিছু জানার মানে তো গাইজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিফটি ফিফটির চার্ট, আজকের এক্সপায়ারিও ছিল। আমি কোথায় কোথায় ট্রেড করছি তোমাদের বলবো, এবং তোমরা এটাই দেখতে পাচ্ছ। আর মার্কেট কিছুটা একটা গ্যাপ আপ দিয়েছিল, তো তারপর ফলিং এসছে। তো মার্কেট দেখো, প্রথম মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, তো আসার পরে মার্কেট এখান থেকে হাইয়ের উপরে হাই করে এখান অবধি রেজিস্ট্যান্স দেখে মার্কেট দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি এখান সকালে ছিলাম কিছুক্ষণই, মানে 10 মিনিট মতো এখানটা আমি ছিলাম। তারপরে কিছু কাজের জন্য আমি বাড়ি থেকে চলে গেছিলাম, তো তার জন্য এখানে আমি কিছু ট্রেড করতে পারিনি। তো আমি যখন ওখান থেকে আসি, তো বাড়িতে দেখি না, এখান থেকে একটা ভালো ট্রেড আমি দেখতে পাচ্ছি এইখানটায়। তো দেখার পরে এখানটা আমি নিফটি ফিফটি দুটো লটে এখানটা এন্ট্রি নিই। তো এখানে এন্ট্রিটা আমার একটু ভুল জায়গায় এন্ট্রি নেওয়া হয়ে গেছে। তোমাদের যেটা বলি, এই ভুলের জন্য আমার মানে প্রচুর লস হচ্ছে, ঠিক আছে। আমি রিসেন্টলি এই ভুলকে প্রচুর করছি। দেখো, এখানটায় এই জায়গা থেকে মার্কেট তুমি দেখতে পাচ্ছ, মার্কেট বারবার এইখানটায় সাপোর্ট নিচ্ছে, এই জায়গাটা বুঝতে পারছো, একবার সাপোর্ট নিয়েছে, দুবার তিনবার সাপোর্ট নিয়েছে। আমি এবার সাপোর্ট নিয়েছি, আমি ভেবে নিচ্ছি যে এখান থেকে মার্কেট পড়বে, কারণ আছে। তো মার্কেট তুমি যদি দেখো, মার্কেট হাই লো করেছে, কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট বাইরে হচ্ছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স থেকে ওপরে মানে মার্কেট উঠতে পারছে না। তার মেন কারণ হচ্ছে এখান থেকে সেলাররা সেল করছে এবং বায়াররা বাই করছে। তো সেলাররা এখান থেকে যারা বড় বড় এফআইডি এরা, তারা এখান থেকে সেল করবে, হালকা হালকা সেল করছে। কিন্তু তুমি দেখো, এখান থেকে ওরা অনেক চেষ্টা করছে, এই যে এই ইএমআইটা 20 EMI তো আমি লাগিয়ে রেখেছি এখানটায়। তো এখানটায় ব্রেক করার পর আমি এখান থেকে সেল করে দিয়েছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এখান থেকে রিভার্স নিয়ে মার্কেট এখান অবধি চলে আসার পরে তো আমার এই ভুলটা করেছে। আমি দ্বিতীয়বার এন্ট্রি নেবো ভেবেছিলাম, তো এখানটায় লস, মানে ভেবেছিলাম যে মার্কেট এর উপরে যদি শাসন করে যায় আমি মার্কেট থেকে বেরিয়ে চলে আসবো। কিন্তু এখান থেকে যখন একটু মানে এইটা যখন রিভার্স নিয়ে নেয় এখান অবধি মার্কেট চলে এসলো, তো তখন আমার লস দেখে গেলো 800 থেকে 900 টাকা। আমি দুটো লট দিয়েই ট্রেড করেছিলাম নিফটি ফিফটিতে। তো আমি ভাবলাম যে আমার যে ট্রেডটা নিয়েছি এখানে ভুল হয়ে গেল, কারণ আমি যে ট্রেডটা নিয়েছিলাম আমার তো কনফিডেন্স ছিল, কিন্তু মানে আমি কনফিউজ ছিলাম যে মার্কেট এখান থেকে যদি রিভার্স এনে আমার 800 থেকে 1000 টাকা লস হয়ে যাবে। তো আমি ওয়েট করতে গেলাম, ওয়েট করার পর দেখি না, মার্কেট আমার মতে আমি যেটা ভেবেছিলাম তার মতে মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছে, পর এখান থেকে করেছে। তো এখান থেকে আমি ফার্স্ট ট্রেড নিয়েছিলাম, যেখানে আমাদের প্রফিট হয়েছিল 1019 টাকা মতো। করার পর আমি ভেবেছিলাম যে এখান থেকে মার্কেট পড়েছে, মানে মার্কেট একটা ভালো র্যালি দেখাতে পারবে, কারণ আমি অপশন চেন দেখেছিলাম, অপশন চেনে পুট রাইটার অনেক বেশি ছিল, যেখানে 1 কোটির মতো ছিল, 1,20,00,000 মতো ছিল, তো টোটাল কথা বলছি। তো তারপরে এখান থেকে একটা ব্রেকআউট হয়, ব্রেকআউট পরে এখান থেকে ছোটো একটা স্ক্যাল্প করি, যেখানটায় আমার প্রফিট ছিল 300 টাকা মতো, যেটা আমি লাস্টে দেখাবো।
তারপরে আমি চলে গেছিলাম। তো চলে গেছার পর এখান থেকে মার্কেট অনেকটাই হয়ে গেছিলো, স্নান টান করে এসেছিলাম। স্নান করে আসার পরে এখান থেকে দুটো আমি স্ক্যাল করেছিলাম, তার দুটোই কিন্তু আমার লসে চলে গেছে। আমি টোটাল 3টে করেছিলাম, তো 3টের মধ্যে 2টো লস হয়ে গেছে, একটা লাভ মানে একটা হয়ে গেছে। তোমাদের বলি, তোমরা যদি এখান থেকে লক্ষ্য করো, হ্যাঁ এখান থেকে প্রথম ব্রেকআউট দিয়েছে এই জায়গাটা থেকে। তো ব্রেকআউট দেওয়ার পরে তো তুমি যদি দেখো মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে আমি এখান থেকে বাই করে নিয়েছি। করার পর এই যে ক্যান্ডেলটা দেখো, এই ক্যান্ডেল মানে ক্যান্ডেলটা দেখে আমি ভয় খেয়ে গেছি, ঠিক আছে। এই ক্যান্ডেল যখন মানে হয় ভয় খেয়েছি, কিন্তু আমি ক্যান্ডেল থেকে বেরিয়ে আসি। কিন্তু তার যদি পরে ক্যান্ডেলটা তোমাদের দেখাই, এই জায়গাটায় জুম করলাম একটু, দেখো এই ক্যান্ডেলটা, এই যে এখানটায় আমি বাই করেছি, এবং এই ক্যান্ডেল দেখে আমি ভয় গেছি এখান থেকে রিভার্স চলে আসবে কেন, কারণ এই ক্যান্ডেলগুলো দেখো, এই ক্যান্ডেলগুলো রিভার্স ক্যান্ডেল, ঠিক আছে। তো আমি একটা ভাবলাম যে আমার যে তোমার এটাকে কি বলে, তো হ্যাঁ, তো এই যে মুভিং অ্যাভারেজে ওপরে এটা ক্যান্ডেল ক্লোজ করেছে। তো আমার মনে একটু কনফিউজ ছিলাম যে যদি মার্কেট চলে আসে আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো। তখন আমার প্রায় 500-600 টাকা লস দেখাচ্ছিল। কিন্তু তারপর যখন এখান থেকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়, তো এতটা অবধি তোমাদের যদি আমি মেপে দেখাই, প্রায় 12 পয়েন্ট মতো। তো 12 পয়েন্ট যখন আমার এগেন্সি ক্যান্ডেল হয়, তখন আমার লস দেখিয়েছিল 900 টাকা মতো। আমি মানে ভয়ে দাঁড়াতে পারিনি, 900 টাকা লস মানে ব্যাপারটা বুঝতে পারছো। কিন্তু আমি বেরিয়ে আসার পরেই দেখতে পাচ্ছ মার্কেট কতটা র্যালি করেছে, বুঝতে পারছো। এখান থেকে তুমি দেখো, আমি বেরিয়ে আসার পরেই দেখো মার্কেট প্রায় 102 পয়েন্ট র্যালি করেছে, মানে বুঝতে পারছো। আমি মানে যেখানটায় ট্রেন নিয়েছিলাম ঠিক নিয়েছিলাম, কিন্তু বেরিয়ে চলে আসার কারণে অনেকটা লস হয়ে গেছে। তার মানে মানে আর 900 টাকার মতো লস হয়ে গেছে, যেটা আমি এই মানে প্রবলেমগুলোর জন্য মানে আমার বেশি লস হয়ে গেছে। মার্কেট এখান থেকে ক্লোজ করেছে, একটু টাইম দাও, ঠিক আছে, একটু দাঁড়াও, মানে কী ক্যান্ডেল করছে দেখি, তারপরে আমি মানে ট্রেড বাই করবো এরপরে থেকে। তারপরে এখান থেকে লাস্ট দুটো ট্রেড করেছি। দুটো ট্রেডের মধ্যে যেটা হচ্ছে দেখো, এইখানটায় আমার সেম প্রবলেম হয়েছে, মানে সেম টু সেম জিনিস আমি বারবার ভুল করছি। তুমি যদি এখান থেকে বারবার দেখো, এইখানটায় বারবার সাপোর্ট নিচ্ছে এই জায়গাটায়। তুমি যদি 15 মিনিটে যদি দেখো, এখান থেকে বারবার এই যে এইখানটায় ক্যান্ডেল সাপোর্ট নিচ্ছে। তো সাপোর্ট নেওয়ার পরে তুমি যদি দেখো মার্কেট সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট নেওয়ার পরে এখানটা আমি জানি, এখান থেকে যদি আরেকবার মার্কেট ব্রেকআউট দেয়, আমি এখান থেকে বাই করে নেব। কিন্তু মার্কেট তুমি দেখো, এখান থেকে মার্কেট এর উপরে নিচে ক্লোজ করেছে। আমি কি ভেবেছি, যদি ক্লোজ করে এখানটায় এত বড় বাইং ক্যান্ডেল, তো এখান থেকে এটা একটা বাইং আসা দরকার আছে। কিন্তু তারপরে ক্যান্ডেল তুমি যদি দেখো, তারপরে ক্যান্ডেল সেলিং চলে এসেছে, এবং এই সেলিং ক্যান্ডেলে আমার প্রায় 400-500 টাকার মতো লস আমি বেরিয়ে ফেলেছি। মানে আমার মানে মনে খুব একটা সন্দেহ যে এই ক্যান্ডেলটা খুব খারাপ ক্যান্ডেল বানিয়েছে। তো বেরিয়ে আসার পরে দেখো, এই যে যত সেলার আছে, সেলার টপ লস হিট করে মার্কেট উঠে গেছে। তো টোটাল এখান থেকে যখন আমি লস করে নিই, তখন আমার লস ছিল 150-60 টাকার মতো লস ছিল। তারপরে আমি এখান থেকে আবার একটা ট্রেড নিই, আমি বলছি লাস্ট ট্রেড হারিয়ে জিতে, যা হবে দেখা যাবে। তো এইখান থেকে এই যে এই ব্রেকআউটে আমি ট্রেড নিই। এই ব্রেকআউট হয়েছে, আমি এর ওপরে ট্রেড নিয়েছিলাম, হালকা কিছু প্রফিট হয়েছে। তোমাদের আমি প্রফিট দেখাই। আমি মোবাইলে আমি ওটা রেকর্ড করে রেখেছিলাম, কারণ এখন 2টোর বেশি হয়ে গেছে, 2:25 হয়ে গেছে। তো এখন ওটা সব ক্যান্সেল হয়ে গেছে, যা আমি ট্রেড করেছি। এই যে দেখো, এই যে আজকের ট্রেডটা তুমি দেখো, প্রথমে যে প্রফিট করেছে 1007 টাকা, এবং দ্বিতীয় প্রফিট করেছে 305 টাকা, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম, যেটা আমার টোটাল প্রফিট দাঁড়িয়েছিল 1300 টাকা মতো। এবং তারপরে দেখো আমার একটা বড় লস হয়েছে 601 টাকা, আর একটা মানে 900 টাকা মতো লস দেখেছিলো, এবং আরেকটা 500 টাকার মতো লস দেখেছিলো। তারপরে এই ট্রেডটা নেওয়ার পরে, এই যে এখান থেকে ট্রেড নিয়েছিলাম, এটা নেওয়ার পরে আমার রিকভারি হয়ে 183 টাকা প্রফিট এসছে। এখানটায় টোটাল ধরো কেটে ফেটে 150 টাকা মতো আসবে, মানে ব্রোকারেজ লাগবে না, ওই সকালে জিএসটি ফিএসটি কেটে এসটি চার্জ কেটে টোটাল 150 টাকা মতো আসবে। এবং প্রফিট ছিল 1300 টাকা, আর আমি বুক করতে পারছি মাত্র 150 টাকা। মানে কতটা একটা মানে খারাপ ব্যাপার, বুঝতে পারছো। আমি যদি মানে আর যদি না ট্রেড করতো, তাহলে আমি 1300 টাকা আজকে আসতো আমার কাছে, ঠিক আছে। মানে ওভার ট্রেডিং করেছি, কিছু মানে মাথায় ঢুকছে, মানে মাথা কাজ করছিল না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে লাইক করো। তো নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ
প্লিজ ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো।